হেই হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব আমাদের রিলেশনাল অ্যালজেব্রায়ের আরেকটা অপারেটর, রিনেম অপারেটর নিয়ে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিনেম অপারেটর সম্পর্কে আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখে রাখছি। সো প্রথম পয়েন্টটা হচ্ছে ইট চেঞ্জেস দ্য নেম অফ এ রিলেশন টেবিল, রিলেশন অর ইটস অ্যাট্রিবিউটস। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা আগে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সো মোস্ট অফ দ্য কেসেস যখন আমি নিজের জন্য কাজ করি তখন আমি কি করি, এসে আমার নতুন একটা ফোল্ডার খোলা দরকার, জাস্ট আমি এখানে প্রেস করলাম, প্রেস করে হাবিজাবি একটা কিছু লেখা ওকে দিই। এটা কিন্তু অনেকেই করে, অনেকেই না, মোস্ট অফ আর আস হচ্ছে এটা করি আমরা। সো এই জায়গায় যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে কোনো একটা রিলেশনের ক্ষেত্রে সেম কাজটা করলাম। ঠিক আছে, যে আমার একটা ডেটাবেস লাগবে। সো ডেটাবেসে আমি কি করছি, এরকম একটা ডেটাবেস দরকার আমার, সরি, এরকম একটা ডেটাবেস দরকার। সো এই জায়গাতে আমি কি করছি, যে এমপ্লয়ের জায়গায় আমি এরকম একটা ইনফর্মাল একটা নাম লিখছি, EMPLY। ঠিক আছে, ইনফর্মাল একটা নাম লিখছি। সো এখানে এমপ্লয়ি আইডির জায়গায় EID লিখে রাখছি, নেমের জায়গায় এস এর নাম লিখে রাখছি, ফোনের জায়গায় আমি PHN লিখে রাখছি। ঠিক আছে, জাস্ট নিজের বোঝার সুবিধার্থে লিখে রাখছি। বাট এই জিনিসটা কি আমি ফর্মালি কোথাও সাবমিট করতে পারবো? দেখা যাচ্ছে আমাকে আমার বস আমার কাছ থেকে রিপোর্ট চাইছে, আমি এটা কি তাকে দিতে পারবো? অ্যান্সার হচ্ছে না, এটা আমি তাকে দিতে পারবো না। তাহলে আমি তাকে কিভাবে দিব? তাকে আমি এই জিনিসগুলোকে রিনেম করে দিব, এবং রিনেম করার জন্য আমাদের সাহায্য করে রিনেম অপারেটর। সো এইটা আমাদের রিনেম অপারেটর। আমি ধরে নিচ্ছি আমাদের এটা রিনেম অপারেটর, এটা আমাদের রিনেম অপারেটর। সো রিনেম অপারেটর, সো সে কি করবে, একটা ইনপুট নেবে, এবং এটাও কি, এটা একটা ইউনারি অপারেটর। সো অ্যাজ এ ইনপুট সে এই ডেটা টেবিলটাকে নেবে। এবং আমি যদি বলে দেই যে রিনেম অপারেটরের আমাদের সাইনটা আমি বলেই দিচ্ছি, রিনেম অপারেটরটা দেখতে হচ্ছে কেমন। রিনেম অপারেটরটা দেখতে রো এর মতো, রো সাইনের মতো। সো বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে যে রো, ঠিক আছে, রো লেখে কেমন জানি, রো লেখাটা আমার একটু খারাপ হয়ে আছে, এটা আমরা ধরে নিচ্ছি রো। কারণ রিনেম অপারেটর, এখন আমি বলে দিব এখানে যে এই টেবিলটা তো তোমাকে আমি ইনপুট আকারে দিলাম, তুমি এখানে কি কি চেঞ্জ করতে যাচ্ছ সেটাও আমাকে এখানে লিখে দাও। ঠিক আছে, সো আমি ধরে নিলাম এসে আমার এইখানে যদি একটু খেয়াল করি যে আমার এখানে কি কি চেঞ্জ করা লাগবে। আমার যদি এখানে শুধুমাত্র আমার টেবিলের যে নামটা আছে বা রিলেশনের যে নামটা আছে এইটাই যদি আমি চেঞ্জ করতে চাই, জাস্ট আমি কি করবো, এইখানে আমাদের নতুন যে রিলেশন, নতুন যে টেবিলটা আমার আউটপুটে আসবে সেই টেবিলটার কি নাম হবে সেটা এখানে লিখে দেবো, আর এখানে পুরাতনটা লিখে দেবো। ঠিক আছে, অর্থাৎ এখানে নিউ নেমটা থাকবে আর এখানে ওল্ড রিলেশন নেম থাকবে। এটা হচ্ছে সিনট্যাক্স। ওকে, সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, যেখানে রো নিউ রিলেশন নেম আর এখানে কি আছে, ওল্ড রিলেশন নেম আছে। বুঝে গেছে? সো এটা আমাদের এখানকার সিনট্যাক্স। সো এসে যদি আমি জাস্ট কি করতে চাই, এই টেবিলটার নাম ইমপ্লয় থেকে আমি এমপ্লয়ি অর্থাৎ সঠিক স্পেলিং এ নিয়ে আসতে চাই, তাহলে আমি এখানে কি লিখে দিব, আমরা এমপ্লয়ি লিখে দিলাম, আর এই ব্র্যাকেটে থাকবে কি ওল্ড যে নেমটা আছে রিলেশনের সেটা, MPLY। এটা কখন, যখন শুধুমাত্র এখানকার এই পুরো টেবিলটা সেম থাকবে, জাস্ট টেবিল নেম বা রিলেশন নেমটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি তখন। ওকে, সো এখন একটা কথা আসে, সেটা হচ্ছে যে ভাইয়া এই জিনিসগুলোকে চেঞ্জ করলে কি আমার ডেটাবেসে চেঞ্জ হয়? অ্যান্সার হচ্ছে না, আপনার ডেটাবেসে জিনিসটা অ্যাজ ইট ইজ থাকবে। কারণ কি, আপনার আউটপুটটা জাস্ট শো করতেছেন আপনি, নট নেসেসারিলি আপনি ব্যাক এন্ডে বা এক্স্যাক্টলি এমপ্লয় থেকে এমপ্লয়ি করে দিচ্ছেন আপনার এই রিলেশনটার নাম। ঠিক আছে, আউটপুটে আপনার ওইটা আসতেছে। ওকে, যেমনটা আগে করছিলাম, আউটপুটে আমাদের কি আসতো, সিলেকশন অপারেটর থ্রুতে ওই স্পেসিফিক পোর্শনটা আসতো যে 104 নম্বরে কে আছে সে, তারপর ডিটেইলসটা চলে আসতো। এরকম কি যে 104 নাম্বার বাদে বাকি সবগুলো ডিলিট হয়ে যায়? তো অ্যান্সার হচ্ছে না, এখানে অপারেশন করতেছেন আপনি, এবং অপারেশনটার নাম হচ্ছে রিনেম অপারেটর। সো রিনেম করে আপনাকে আউটপুট দিবে। ঠিক আছে, এই আউটপুটটা দেখতে আপনার ডিজায়ার্ড আউটপুটের মতো হবে, বাট আপনি যেটা ইনপুট আকারে আছে এইটাকে চেঞ্জ করতে চাইলে কিন্তু হবে না। এই রিনেম মানে কিন্তু এই এমপ্লয়ের এটাকে ঠিক করে এমপ্লয়ি করার মতো না। এই রিনেম মানে হচ্ছে আউটপুটে যে টেবিলটা আসবে সেইটার এই অ্যাট্রিবিউট বা নেমটাকে ঠিক করা। এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ওকে, সো আমরা মাত্র কি শিখলাম, আমরা মাত্র শিখলাম এমপ্লয় থেকে এমপ্লয়ি কিভাবে করতে হয় সেটা। বাট আমি চাচ্ছি এখানকার যে অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা অ্যাট্রিবিউট বলি। এই অ্যাট্রিবিউট গুলোর জিনিসটাকে ঠিক করতে চাচ্ছি। ওকে, সো আমরা এখন এখানে যদি এটাকে লিখি, তাহলে এগেইন আমাদের রো থাকবে, রো এর পরে আমাদের এখানে থাকবে নিউ রিলেশন নেম অর্থাৎ এমপ্লয়ি। দেন আমাদের কি থাকবে এখানে, আমাদের অ্যাট্রিবিউট 1, নিউ অ্যাট্রিবিউট 1, অর্থাৎ এটার বদলে আমি কি লিখতে চাই সেটা। নিউ অ্যাট্রিবিউট 1 এ আমরা কি দিব, আমরা লেখা যাচ্ছে লিখতেছি একটু শর্ট করে লিখি, এএমপি আইডি, এটা লিখতে চাচ্ছি। সেকেন্ডে কি আছে, সেকেন্ডের নাম আছে, আমি এটাকে লিখতে চাচ্ছি নেম আকারে, তাই না? সেকেন্ডে কি আছে, নাম আছে, আমি এটাকে নেম আকারে লিখতে চাচ্ছি। তাহলে এখানে আমি কি লিখবো, নেম। তারপরে কি আছে, ঠিক আছে,
তারপরে কি আছে, তারপরে আছে PHN, ওইটাকে আমি কি লিখতে চাচ্ছি, ফোন, তাহলে ফোন লিখলাম। ওকে, সো এখানে লিখে কোন রিলেশনের উপরে আমরা কাজটা করতেছি, আমরা কাজ করতেছি হচ্ছে আমাদের এক্সিস্টিং রিলেশন যেটা আছে সেটার উপরে। এক্সিস্টিং রিলেশনটার নাম কি, EMPLY। তাহলে আমরা এখানে কি করব, বারবার এমন হতে সমস্যা, এখানে হচ্ছে আমরা EMPLY এই জিনিসটা এখানে অ্যাড করে দেবো। তার মানে আমরা এখানে নতুন যে টেবিলটা হবে সেটা হবে হচ্ছে কি, EMPLY এর বদলে আমাদের নাম আসবে এমপ্লয়ি, এবং এখানকার যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটগুলোর বদলে আসবে হচ্ছে এই অ্যাট্রিবিউটগুলো। তারপরে নতুন যে টেবিলটা হবে, নতুন টেবিলটা দেখতে হবে হচ্ছে আমাদের এরকম, এটার নাম হচ্ছে এমপ্লয়ি, তারপর হচ্ছে আমাদের EMPID, তারপর হচ্ছে আমাদের নেম, তারপর হচ্ছে আমাদের ফোন। আচ্ছা, এখানে বিষয় কি, বিষয়টা হচ্ছে এটা আপনার আউটপুট আসছে, আপনার কিন্তু ডেটাবেজে এই জিনিসটা এখনো আছে, স্টিল নাও এটা এরকমই থাকবে। এটার নাম কখনো এমপ্লয়ি থেকে এমপ্লয়ি হবে না, এটার কখনো এমপ্লয়ি আইডি, EID থেকে এমপ্লয়ি আইডি হবে না রিনেম অপারেটরের ক্ষেত্রে। ওকে, সো আউটপুটে আপনি এটা পাচ্ছেন, বাট এটা কিন্তু ব্যাক এন্ডে এরকমই আছে। ওকে, এখন আমরা একটু সামনের দিকে প্রসিড করি, পোর্শন যেহেতু শেষ। সো এই জায়গায় একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আছে, সেটা কি, আমাদের এখানে একটা স্কিমা দিয়ে আছে, স্টুডেন্টস আমার রিলেশনের নাম, আমরা স্কিমা পড়ছি না, স্কিমাতে প্রথম পোর্শন এই যে ব্র্যাকেটের আগে এটা হচ্ছে আমাদের কি টেবিলের নাম থাকে, তারপর হচ্ছে আমাদের টেবিলের অ্যাট্রিবিউটগুলো, অর্থাৎ স্টুডেন্টস, এটা টেবিলের নাম যদি হয়, টেবিলটা হবে দেখতে কেমন, তাহলে 3টা কলাম থাকবে, 1 2 3, প্রথমটাতে কি থাকবে, নেম, তারপরে কি থাকবে, ডেট, তারপর থাকবে হচ্ছে মার্কস। বাট ফর এ স্পেসিফিক কোয়েরি, একটা কোয়েরির জন্য ইউ ওয়ান্ট টু কল ইট টপ স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টসকে আপনি কি করতে চান, আপনি হচ্ছে টপ স্টুডেন্ট করতে চান, তার মানে আপনাকে কি করতে হবে, রো টপ স্টুডেন্ট, অর্থাৎ নিউ রিলেশন নেম ওল্ড রিলেশন নেম। সো এই সিনট্যাক্সে আমাদের আগাতে হবে। সো এগেইন সেম ভাবে আপনি চাচ্ছেন যে এখানে নেমকে স্টুডেন্ট নেমে রিপ্লেস করতে, ডেপ্টকে ডিপার্টমেন্টে, মার্কসকে স্কোরে, তাহলে আপনাকে এই প্রসিডিউরে আগাতে হবে, স্টুডেন্টস টপ স্টুডেন্টস স্টুডেন্ট নেম এভাবে করে আগাতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আচ্ছা এখানে লেখা আছে এটা, যে ধরে নেন কোশ্চিনটা আপনারা একটু পড়ে নেবেন পজ করে, আমি একবারে আচ্ছা বলি, যে আপনার কাছে এই একটা স্কিমা দিয়ে আছে, ঠিক আছে, স্কিমাটা কি, এমপ্লয়ি, বাট আপনি চাচ্ছেন যে এইখানকার মধ্যে এইটা ঠিক থাকবে, মানে আপনার কাছে একটা টেবিল আছে, এই টেবিলে 5টা কলাম আছে, এক্স ওয়াই জেড এ বি। আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন এটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, আপনি খালি বিটাকে সি করতে চাচ্ছেন, তাহলে আপনি পারবেন কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনি পারবেন, বাট আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেম প্রসিডিউর আগাইতে হবে, অর্থাৎ এখানে রো এমপ্লয়ি থাকবে, এমপ্লয়িটা এখানেও আছে, এখানেও থাকবে, কোনো সমস্যা নেই। এই জায়গায় যদি আমি এক্স ওয়াই জেড ধরে দিই, তাহলে এখানে এক্স লিখতে হবে, ওয়াই লিখতে হবে, জেড লিখতে হবে, তারপর হচ্ছে আমার এ লিখতে হবে, তারপর আমাকে বি এর জায়গাতে সি লিখতে হবে, অর্থাৎ বাকি যা আছে সবকিছু লিখে তারপর আমাকে কলাম পর্যন্ত পৌঁছাতে হবে, ঠিক আছে। সো এখানে আমি এটাই বলছি যে ইফ ইউ হ্যাভ এ রিলেশন উইথ 5 কলামস এন্ড ইউ ওয়ান্ট টু রিনেম জাস্ট দ্য ফিফথ অ্যাট্রিবিউট, জাস্ট আমি কি করতে চাচ্ছি, ফিফথ যে অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে আমি শুধুমাত্র এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি, নট দ্য হোল স্কোয়ার, পুরাটাকে আমি কি করতে চাচ্ছি না, চেঞ্জ করতে চাচ্ছি না। ক্যান ইউ ডু দ্যাট ইন রিলেশনাল অ্যালজেব্রা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বাট ইউ মাস্ট রিনেম অল অ্যাট্রিবিউটস ইফ ইউ ওয়ান্ট টু রিনেম ওয়ান। যদি আমি 5 নাম্বারটাকে করতে চাই, তাহলে আমাকে সবগুলোকে ডাইকা এনে এখানে কি করতে হবে, এটাকে রিনেম করতে হবে, বুঝে গেছে? সো এটা হচ্ছে আমাদের এখানকার সিম্পল অ্যান্সার। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই, এইখানে আমরা হচ্ছে 3-4টা প্রবলেম হচ্ছে কি করছি, লিস্টেড করছি, আচ্ছা 3-4টা নাই, একটাই আছে, সো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো এখানে আগে দেখি আমাদের কি করা যাবে, কি করা যাবে না। সো রিনেম ডাজ নট, আমি প্রথমেই যেটা বলছি, পার্মানেন্টলি চেঞ্জ দ্য রিলেশন নেম ইন ডেটাবেস, ডেটাবেসে কি করে না, আমার পার্মানেন্টলি ওই অ্যাট্রিবিউট গুলো বা নামগুলোকে চেঞ্জ করে না, সে জাস্ট আউটপুট ওই জিনিসটা চেঞ্জ আকারে আমাকে দেয়, ঠিক আছে। rename does not alter the schema of the base table, এটার মানে কি, আপনার কাছে একটা স্কিমা আছে, স্টুডেন্টস, মানে আগের এক্সাম্পলটাই দেখতেছি, নেম ডেট আর মার্কস এর এরকম একটা স্কিমা আছে, বাট আপনি রিনেম অপারেটর ইউজ করে আপনি কি করছেন, এখানে রিনেম অপারেটর ইউজ করে আপনি এটাকে স্টুডেন্টস থেকে টপ স্টুডেন্টস করছেন। দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে আপনার কি হয়েছে, এটার স্কিমা চেঞ্জ হয়ে গেছে, না, এটা আপনার আউটপুট স্কিমা, নট আপনার হচ্ছে কি অরিজিনাল স্কিমা। অরিজিনাল স্কিমা অল্টার করতে আপনি পারবেন না। অল্টার দ্য rename does not alter the schema of the base table. Okay, store anything new unless followed by create operation. So which is এটা হচ্ছে আমরা পরে দেখব, এটা আমাদের রিলেশনাল অ্যালজেব্রার পার্ট না। ওকে, rename কি করে, হেল্প ইন ক্ল্যারিটি, ডিসঅ্যাম্বিগুয়েশন,
টেম্পোরারি লেভেলিং অফ রেজাল্টস। টেম্পোরারি লেভেলিং তো বুঝলাম। ক্ল্যারিটি কি? ক্ল্যারিটি হচ্ছে সেম, যখন হচ্ছে আমরা হচ্ছে এই জয়েন পড়বো বা সেট ইউনিয়ন পড়বো তখন হচ্ছে এই জিনিসগুলো আরো ভালো মতো বোঝা যাবে। স্পেশালি ইউজফুল ইন জয়েন্স বিটুইন টু রিলেশনস উইথ ওভারল্যাপিং কলাম নেমস, নেস্টেড কোয়েরিজ, রিনেমিং কলামস ডিউরিং প্রজেকশন ফর রিপোর্টিং। সো এগুলো হচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে দেখবো। সো এটা হচ্ছে আমরা অলরেডি দেখছি, জয়েন্টসের সময় জয়েন্টটা দেখবো। ওকে, এখন হচ্ছে আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পল কি বলছে? রাইট এ রিলেশনাল algebra to find the titles and prices of books published after 1950. Write a relational algebra expression to find the titles, ওই সকল কি বইয়ের টাইটেল এন্ড প্রাইস অফ বুকস পাবলিশড আফটার 1950 এর পরে যেসব বই পাবলিশড হয়েছে তাদের কি আমাদের প্রাইস এবং টাইটেলটা বের করতে বলছে উইথ এ প্রাইস লেস দ্যান $25। এবং এখানে আমাদের প্রাইসটা বলে দিচ্ছে কার থেকে কম হতে হবে। দ্য আউটপুট রিলেশন শুড বি নেমড। আচ্ছা, এখানকার নাম আছে কি? এখানকার নাম আছে, আসতে ধরে নিলাম আমরা হচ্ছে বুক। এই টেবিলটার নাম কি আছে? বুক। বাট আমার নতুন নাম কি হতে হবে? মডার্ন অ্যাফোর্ডেবল বুকস উইথ অ্যাট্রিবিউট নেমস বুক টাইটেল এন্ড কস্ট। তার মানে কি টাইটেলকে আমাকে রিপ্লেস করতে হবে বুক টাইটেল দ্বারা, প্রাইসেসকে আমাদের রিপ্লেস করতে হবে কস্ট দ্বারা। বুঝে গেছে? তাহলে আমাদের প্রথমে এখানে কি করতে হবে? এখানে আমাদের কয়েকটি স্টেজে কিন্তু এই কাজটা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের বের করতে হবে ওই সকল কলাম, ওই সকল রো যাতে আমার $25 থেকে কম প্রাইসের বইগুলো আছে। ঠিক আছে, উইথ এ প্রাইস লেস দেন $25। তাহলে আমাদের প্রথমে ওই সকল রো গুলাকে সর্ট করতে হবে, ফিল্টার করতে হবে যাদের প্রাইস আমাদের $25 থেকে লেস। তো এখানে যদি আমরা দেখি আমরা কিভাবে এই জিনিসটাকে লিখতে পারি, আমরা সিলেকশন অপারেটরের থ্রুতে আমরা কি করতে পারি? ফিল্টার করতে পারি, কলাম রো ফিল্টার করতে পারি, তাই না? তাহলে আমরা এখানে সিলেকশন অপারেটর দিলাম। এখন এই সিলেকশন অপারেটরে আমরা হচ্ছে কি দিব? কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব? প্রাইস লেস দেন আমাদের কত? 25। প্রাইস লেস দেন 25 ওই সকল বই আমাদের আসবে ওই থেকে বুক নামের রিলেশন থেকে। বুকস লিখতেছি, ওকে, বুকস নামের রিলেশন থেকে। এরপরে আমাদের কি করতে হবে? প্রাইস নামের 25 থেকে এই কয়টা ইনফরমেশন আমার কাছে আসছে। ঠিক আছে, এই কয়টা ইনফরমেশন আমার শো করবে এতটুকুর জন্য। এখন এই টেবিলের উপরে এখন আমাদের কি করতে হবে? এই টেবিলের উপরে আমি কি সবগুলো ইনফরমেশন নিব? সব কলাম কি আমি নিব? আচ্ছা, হচ্ছে না, আমাকে শো করতে বলছে টাইটেলস এন্ড প্রাইসেস শুধুমাত্র। তাহলে আমরা কি করব? এটাকে ব্র্যাকেটে দিয়ে এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রজেকশন অপারেটর নিব, যেটা হচ্ছে কি পাই লিখলাম। লেখার পরে আমরা কোন কলাম দুইটা লিখবো? এখানে আমরা হচ্ছে টাইটেল এন্ড প্রাইস। আমরা এখানে টাইটেল কমা প্রাইস। এটাই কি আমার আউটপুট? আচ্ছা, হচ্ছে না, এটা আমার আউটপুট না। এটা যদি আউটপুটে দেই তাহলে আমাদের আউটপুটটা আসবে এরকম, যে টেবিলের নাম থাকবে বুকস, তারপরে এরকম একটা টেবিল হবে, দুইটা কলাম থাকবে। একটা কলামের নাম হবে হচ্ছে টাইটেল, আর একটা নাম হবে কি? একটা নাম হবে হচ্ছে আমাদের প্রাইস। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে মডার্ন অ্যাফোর্ডেবল বুকস নামে রিনেম করতে। এন্ড এই জায়গার যে টাইটেল আছে এটাকে আমরা করতে চাচ্ছি বুক টাইটেল, প্রাইসকে করতে চাচ্ছি কস্ট। তাহলে এটা আমরা কিভাবে করব? একেইন আমরা একটা বন্ধনীর মধ্যে পুরো জিনিসটাকে ফেলে দিলাম, দিয়ে আমরা হচ্ছে বাহিরে এখানে কি করব? আমরা হচ্ছে রিনেম অপারেটর ইউজ করব। ঠিক আছে, সো রিনেম অপারেটর ইউজ করে আমরা এখানে কি করব? বুকস এর জায়গায় লিখবো হচ্ছে মডার্ন অ্যাফোর্ডেবল বুকস, মডার্ন ছোট জায়গা হয়ে গেল অ্যাফোর্ডেবল। আচ্ছা, এতটুকু লিখলাম অ্যাফোর্ডেবল বুকস, আপনারা লিখে নেবেন। দেন আমরা হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে কি করব? এইখান থেকে কি আসছে? টাইটেল আর প্রাইস আসছে, তাই না? তার মানে এখানে আমরা লিখেই দিতে পারি যে হচ্ছে বুক টাইটেল কমা আমাদের হচ্ছে কস্ট। তাহলে কি হবে? এখানে এইটুকুর জন্য আমাদের কতটুকু আসবে? এতটুকু আসবে। তারপরের এই পায়ের জন্য কতটুকু আসবে? এই কলাম আসবে আমাদের টেবিলে, আর এই কলাম আসবে আমাদের টেবিলে। আর এটার জন্য কি হয়ে যাবে? টেবিলটার নাম চেঞ্জ হয়ে যাবে মডার্ন অ্যাফোর্ডেবল বুকসে, এবং টাইটেলের নাম চেঞ্জ হয়ে যাবে বুক টাইটেল, এন্ড কস্ট প্রাইসের নাম চেঞ্জ হয়ে যাবে কস্ট দ্বারা। সো দিস ইজ আওয়ার আউটপুট। ওকে, সো আমরা কিন্তু এইভাবে কি করতে পারি? এইভাবে হচ্ছে আমরা, আচ্ছা, এখানে তো আমরা একটা ভুল গেছে। ভুলটা হচ্ছে যেখানে বলছিল আমাদের হচ্ছে 1950 পরে পাবলিশড হয়েছে এবং $25 থেকে লেস। সো এখানে আমাদের একটা কন্ডিশন এখানে আমাদের অ্যাড করতে হবে, প্রাইস ইজ স্মলার দেন 25 এন্ড কি এন্ড ইয়ার পাবলিশড ইজ গ্রেটার দেন আমাদের কত? 1950। সো এই জিনিসটা একটু আপনারা অ্যাড করে নেবেন। আমি এখানে ভুল করছি, যার কারণে আমাদের এখানে কি আসছে? আউটপুট আমাদের এখানে বেশি আসছে, আর এখান থেকে কি হয়েছে? এখানে আরো একটা ফিল্টার হয়েছে, এখানে আরেকটা কন্ডিশন থাকে অনেকে, আরেকটা ফিল্টার হয়ে এই আউটপুট আসছে। ওকে, সো এই হচ্ছে আমাদের রিনেম অপারেটর। সো এতটুকুই আজকে। যদি হচ্ছে ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করে শেয়ার করা উচিত, অবশ্যই শেয়ার করা উচিত, কারণ আলটিমেটলি আমরা একটা ভালো বাংলাদেশের, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। সো দেখা যাক। আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।